টাইলস কিনবো, কয়দিন ধরে টাইলস কিনবো ভাবতেছি, প্রায় 3 দিন ধরে। 3 দিন ধরে টাইলস কিনবো, কিন্তু টাইলস কিনতে পারতেছি না। জশুয়া কি পালে যে ঘাস তোলে? এই জশুয়া কি পালো? না ঘাস উঠাও কেন, কি পালো? ও খরগোশ পালে। আমার খরগোশ পালার ইচ্ছা। সাথে আমাদের ছেলেও আছে, বললো যে মা এত কাদা তাড়াতাড়ি দিয়ে তোমাদের সাথে চলে যাই আসতে। এই হলো কি আমাদের ব্যাপার। আজকে বৃষ্টির মধ্যে টাইলস কিনবো, কারণ টাইলস যত দেরি করবো ওই ঘরে আমাদের কাজ করতে তত দেরি হবে, তাই আজকে কিনতেই যাচ্ছি। অগ্নি রেডি হইতে দেরি করতে বলে আমি একটু ঝাক্কাস সাজতেছি এই সুযোগে, বৈশা বললাম যে একটু ঝাক্কাস সাজতে। এই পাশে আলোটা বেশি করে, কিন্তু এতক্ষণ আমার বরকে দেখানোর জন্য আমি অন্ধকারে বাস করেছি, এবার আলোতে এসেছি। পরীক্ষার প্রিপারেশন কেমন? ও আজকে অগ্নি লাস্ট পরীক্ষা, তার জন্য করছে একটা দারুণ মুহূর্ত ক্রিয়েট করে ফেলেছে। এই যে মা বাবা তুমি একসঙ্গে যাচ্ছ, বেচারি ছেলেটা গরমে টাকু বেল হয়ে গিয়েছিল, এখন বৃষ্টি, এখন কোনোভাবে সে চুল উঠাতে পারছে না। টুপি করলে কি বকা দেয় স্যাররা? না, আমার এরকমই ভালো লাগে, আমার টুপি করলে ঘামায় যায় মাথায়, জন্য আমার ভালো লাগে না। চলেন টাইলস কিন্তু আপনাদের দেখাবো, কোন টাইলস কত দাম। এইগুলো আপনি নিয়মিত পরিষ্কার করে রাখেন, তাহলে কোনো সমস্যা এরকম। 2 নম্বর স্লিপই হবে না। স্লিপি হবে কখন? যখন আপনার আয়রনটা পড়বে তো ময়লা হবে, তখনই স্লিপি পাবে। এসব আপনার স্লিপি হয় এগুলো পুরো এর সাথে আপনি একটা ওয়াল মেশিন দেবেন, এটা আবার আলাদা ওয়াল। ওগুলো প্রাইস কত? ওগুলো প্রাইস কত? 40-42 এরকম। কোন কোম্পানির এগুলো টাইলস? এই মালটা দিতে হয় না, এই মালটা প্লেন আছে, এই মালটা দিতে হয়। আচ্ছা আপনি আগে এইটাই করেন, তারপরে এটা যাচ্ছি। হোটেল আছে, এটা ওয়ার্ল্ডেশনের একজন সময় পার্টনার ছিল। ওইখান থেকে টাকা পয়সা হয়েছে কমিটিতে। আপনার 16 পিস নিতে হবে। 16 পিসে 12 হলো 62 টাকা, আর যদি 16 নেন তাহলে 70 টাকা। আর এইটা কত বলতেছেন? এইটা হলো 65 টাকা। 16টা 65, আর ওই 3টা 16 70 65 5 টাকা। আমরা ফ্লোরে দেওয়ার জন্য এই পিঙ্ক কালারের টাইলসটা নিলাম। এরপরে আমি গাছ কেনার জন্য বৃক্ষ মেলা রয়ে গেলাম, আর আমার বরকে পাঠিয়ে দিলাম বাড়িতে। তারপর বাড়িতে এসে রান্না বান্না, ভিডিওটা এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আর একদিন বৃক্ষমেলার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে গিয়ে রান্না করলাম, খেলাম। এখানে আজকে ভিডিওটা শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। টাটা, বাই বাই। গাইস দেখেন, মা একটা আলু ভাজি করে, এই যে করতেছে, এত মজার। এই যে আলু ভাজিটা খাইতে একদম মচমচা ভাজির মতন করে, প্রথমে হালকা একটু সিদ্ধ করে নেয়, তারপরে ভাজে, তো মজা হয় জিনিসটা, মচমচা একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন লাগে। মা করতেছে এখন সেটা। এটা করতে, এটা আপনারা ট্রাই করতে ভুলবেন না। এখানে দেখেন কি করে আপনাদের। এইটা একটা গাইজদের দেওয়া যায়, টিপস দেওয়া যায় যে শিং মাছ, তোমরা তো শিং মাছ খাও, ভাল লাগে না তোমাদের, কিন্তু এই যে শিং মাছ, এই যে কাইটা আনা হয়েছে, কিন্তু এইটা পরিষ্কার করা খুব কষ্ট। তার জন্য আমি আজকে আপনাদের একটা বুদ্ধি দিতে চাই, সেটা হলো এগুলো সব ডিম, তেল, দেখছো,
এই যে এই জাবা, এটা আমি কিনা আলাদা করে রাখছি। এইটা দিয়ে আপনারা অনায়াসে এমনি করে শিং মাছ, এই যে দেখছেন কেমন সাদা হয়ে গেছে না, তোমার গায়ে লাগবে না। এই যে একটা করে ফেলছি আমি, সাদা সাদা পুরা সাদা। হ্যাঁ, এই সাইডটা এমনি এমনি করে ফেলি। আমাদের আগে হলো কাজের মহিলারা কইরা দিত, তাই ওদের উপরে একদম নির্ভরশীল থাকতে হয়। পেঁপে পাতা দিয়া এই কইরা ওই কইরা, আর এই যে এই সাইডটা এমনি করা। তা আজকাল আর ওদের করি না, শেষে আমি এই জালি দিয়ে করি। আর সব থেকে বড় কথা হলো কাজের মানুষরা তো যত্ন করে না। আমি একদিন দিছি পেটের মধ্যে ডিম ছিল, প্রত্যেকটা মাছের পেটের ডিমও ছাড়া ফেলছিল। এত বড় বড় মাছ যদি ওরা নষ্ট করে ফেলে। একদিন বাইলা মাছ দিছি কাটতে, বাইলা মাছও এমনি করে কেটে ফেলছে। সব মাছ কিন্তু সবভাবে কাটা যায় না, জানো আপনি। বাইলা মাছের এই যে চোপড়া টোকরা, মাথা টাথা, মাথার মধ্যে চোপড়ার মধ্যে মাংস থাকে, মানে গাল থাকে বাইলা মাছের। তুমি তো আবার মাছ কাটতে পারো না, তা কি কও তুমি? মাছ কাটতে না পারলে কি হয়েছে, মাছ খাই নাই, দেখছি না কিভাবে মা কাটে। এটা যদি এই মাছের মতো কাটা যায় তাহলে সব নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যারা এই মাছ, শিং মাছ করতে পারেন না, তারা এরকম একটা জাবা রাখবেন হাতের কাছে। এই জাবা দিয়ে এই যে এমনি করে পরিষ্কার করবেন। এই সাইডটা করবেন এরম এরম ধরে, বডিটা এরম, একদম সহজ। কথা বলতে বলতে আমি 2টা করে ফেললাম।